সোহম বনির এত সাহস যে দেবদাস সামনে ছবি নিয়ে আসছে, এইটাই বলবো। তোমরা ভাবছো তো ব্যাপারটা এরকমই হয়ে গেছে এখন, যে সোহম বনির এত সাহস দেবদাস সামনে ছবি নিয়ে আসছে। এখন ব্যাপারটা এরকম কেন হলো, এটা আমাদেরকে আগে ফার্স্টে ভাবতে হবে। মানে এটাকে নিয়ে আমার খুব আলোচনা করতে ইচ্ছে করলো, কারণ অনেকেই দেখছিলাম চারিদিক দিয়ে আলোচনা করছেন, তো আমি আমার মতামতটা রাখি। দেখো কেন এই জিনিসটা হলো যে দেবদার সামনে কেউ টিকতে পারবে না, কারণ দেবদা যে বক্স অফিস কালেকশনটা দিচ্ছে, যে নাম্বারসটা জেনারেট করছে, বা যে জায়গাটা তৈরি করেছে, লাইক দেবদা এবং উইন্ডোজ, এই দুটো প্রোডাকশন হাউসই তারা যেটা জেনারেট করেছে, সেটা কিন্তু তার ধারে পাশেও কিন্তু অন্য আর কোনো প্রযোজনা সংস্থা নেই, কেউ নেই। এখন এসভিএফের নামটাকেও রাখা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ রাখতে পারো তুমি যখন দেব অ্যান্ড এসভিএফ একসাথে আসবে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে এসভিএফের ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, সেই যে জায়গাগুলোকে যদি তুমি তুলে ধরো, তাহলে দশম অবতারকে তুমি রাখতে পারো। কিন্তু এই নামগুলো হচ্ছে বড় নাম, এর বাইরে অন্য কেউ যদি আসে, তাহলে তো এই কম্পিটিশনটা আজ ছিল না, চিরকালই ছিল। তুমি আজকে ভাবছো আজকে এই লড়াইটা আজকের ছিল, এই লড়াইটা কিন্তু আজকের ছিল না। এটা ভুল ধারণা যে আমরা টক্সিক, মানে আমরা বলতে পারি যে এরা টক্সিক ছিল না, এরা টক্সিক ছিল, এরা এই ছিল না, এরা ওই ছিল। পাগলু ভার্সেস শত্রুর কথা কে ভুলবে? কেউ ভুলবে পাগলু ভার্সেস শত্রুর কথা? রীতিমতো মারামারি করেছে ভাই, মাথা ফাটাফাটি করেছে। আচ্ছা ছাড়ো, কিডন্যাপ ভার্সেস শেষ থেকে শুরু, দুটো ছবিই তো চলেনি, দুটো ছবিই তো বক্স অফিসে মানে ভালো ফল করেনি। শেষ থেকে শুরুও বক্স অফিসে ফেল করেছিল, কিডন্যাপও বক্স অফিসে ফেল করেছিল। তো দুটো ছবি নিয়ে মানে কী লেভেলের টর্চার হয়েছে, মানে এ ওর পোস্টারে লাথি মারছে, ঠিক আছে, এর ফ্যান ওর পোস্টারে লাথি মারছে, এ ওকে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে। এই জিনিস তো আমরা দেখেছি। তাহলে বড় স্টারসদের ক্ষেত্রে যখন এই জিনিসটা দেখছি, তখন আজকে যখন উইন্ডোজের কাছে বড় স্টার নেই, যখন একটা বড় প্রোডাকশন হাউস দেবদার এগেনস্টে এসে দাঁড়াবে, এই টক্সিসিটিতে তো হবে, এটা তো বেসিক ব্যাপার, এটা নিয়ে তো এত জলঘোলা করার কিছু নেই। এবার দেখো উইন্ডোজ তো উইন্ডোজের ছবি আনবেই, ওরা তো আর কারোর জন্য আটকে থাকবে না। এটা আমারও মনে হয় যে উইন্ডোজের ছবি নিয়ে আসবেই। ফাইনালি পড়ে রইল কারা ভাই? ওই যে বলে নরম মাটি আঁচড়াতে ভালো লাগে, তো এই সোহম আর বনি পড়ে রইল। এবার সোহমের ফেলুবক্সি বলে একটা ছবি এসছে, সোমদার। তো সোমদা না খুব, মানে আমার মনে হয় খুব ভালো মানুষ, এবং আমি যতটুকু তার সাথে মিশেছি, এবং তার ছবিটাকে আমি দেখিনি যে তো জাজ করতে চাই না, তবে হ্যাঁ এইটুকু আমি বলতে পারি যে তার ছবি টিকিট কেটে হলে গিয়ে দেখবো, এরকম একটা মেন্টালিটি আমার জন্য পার্সোনালি, আমি একজন মানুষ হিসেবে, সাধারণ মানুষ, তো আমি তো কোনো বড় রিভিউয়ার নয়, তো সেখান থেকে দাঁড়িয়ে আমাকে দেখতেই হবে, রিভিউ করতেই হবে, এরকম কোনো মাথার দিব্যি অন্তত আমাকে কেউ দেয়নি। আমি সেইভাবেই কাজ করি, আমি আমার মতন করে কাজ করি, তাই জন্যই এই কাজটাকে বেছে নিয়েছি। তো নাহলে তো মানে 10টা 5টা জব করতাম। কোনো এথিক্স মেনটেন করে কাজ করবো এরকমও আমার কিছু নেই। আমার নিজের যেটা ভাল লাগবে, মন যেটা চাইবে তাই করব। তো সেই কারণে সোমদার ফেলুবক্সি ছবিটা আমার ট্রেলার বলো বা বাকি যে ইত্যাদি জিনিসপত্র যা মানে প্রোমোজ এসছে, আমার দেখতে যাওয়ার ইচ্ছে করেনি, সত্যি কথা বলছি। 49 টাকাতেও দেখতে যাওয়ার ইচ্ছে করেনি। 49 টাকায় দেখতে গেলে আমি আরেকবার খাদান দেখব, এটা আমার মনে হয়েছে। তা বলে আমি ওনাকে সাপোর্ট করবো না, এটা উচিত নয়। আমার মনে হয় ছবিটা যেহেতু আমি দেখিনি, পজিটিভ নেগেটিভ দুটো রিভিউই আমি দেখলাম চারিদিকে, তো আমার মনে হয় যে ছবিটা তোমরা দেখো, যাদের ইচ্ছে হবে দেখো। তো যদি ছবিটা ভালো হয় তো চলবে, ব্যাস দ্যাটস ইট। এবার ফাইনালি এরা কেন দুর্গাপুজোয় আসছে? দেখো দেবদার সঙ্গে দেবদা কোনো দিনই দুর্গাপুজো ফাঁকা পায়নি, কোনো দিন দুর্গাপুজো ফাঁকা পায়নি। তার মানে কেরিয়ার শুরু হয়েছে, সে কিন্তু দুর্গাপুজোও ফাঁকা পায়নি, ক্রিসমাসও ফাঁকা পায়নি। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, মানে আমি রিসেন্ট টাইমসেরই উদাহরণ দিয়ে নিচ্ছি। এই মুফাসা দ্য লায়ন কিং আসছে, এই পুষ্পা 2 আসছে, এই বেবি জন আসছে, এই এ আসছে, এই ও আসছে, এই শো কেড়ে নিচ্ছে, এ হচ্ছে, এগুলো কিন্তু হয়েছে, মানে লিটারেলি এগুলো কিন্তু বারবার হয়েছে। দেবদা কিন্তু কোনোদিনই ফাঁকা টাইম পায়নি, তাই এটাকে নিয়ে এত বেশি মানে হাইপ আপ করার কিছু নেই যে এটা প্রথমবার ঘটছে। এটা মানে 18 বছর ধরে দেবদার সাথে এই জিনিসপত্রই ঘটছে। ফাইনালি তাহলে সোহম আর বনি তাহলে এত সাহস দেবদার সামনে এসে দাঁড়াচ্ছে, এই কথাটা একটা কথা এদিক দিয়ে উঠবে যে দেবদার মতন এত বড় বক্স অফিস কিংয়ের সামনে কেনই বা তোমরা দাঁড়াচ্ছ, তোমরা তো টিকতে পারবে না। তাহলে ওরা কেন দাঁড়াচ্ছে? যদি ওদের পার্সপেক্টিভ বা ওদের দিকটাও যদি ভেবে দেখি, তাহলে ওরা নর্মাল টাইমে এসে 2,000 টাকার বক্স অফিস কালেকশন করার থেকে ওদের তো পুজোর টাইমে এসে 20,000 টাকার বক্স অফিস কালেকশন করা ভালো, তাই না? নর্মাল টাইমে এলে কিছু কাপলস আছে যারা কপতিরা কী কারণে যায় তোমরা জানো, তো সেইটুকুর কারণ বাদ দিয়ে তারা যে কোনো সিনেমা দেখতেই ঢোকেন, তারা সিনেমা দেখেন না, তারা অন্য কিছু করেন। তো এর বাদ দিয়ে আর তো কোনো জেনারেল অডিয়েন্সকে পাওয়া যায় না, এবং তারা জানেনও না যে কী সিন চলছে।
তো তারা অন্য সিন চালান। তো এর বাইরে এদের সিনেমা দেখতে মানে এদের তো রেসপেক্টটা পুরো হারিয়ে ফেলেছে, তো এদের সিনেমা দেখতে আর কেউ ঢোকেন না। কিন্তু এখানেই হচ্ছে ব্যাপারটা দুর্গাপুজোয়। এবার দুর্গাপুজোয় জেনারেল অডিয়েন্স হল থেকে বেরোয়, মানে হলে দেখার জন্য সিনেমা দেখার জন্য বেরোয়, বাড়ি থেকে বেরোয়, রাত্রিবেলা ধরো একটু প্যান্ডেল দেখে হাঁপিয়ে গেছে, কোথাও একটু বসতে হবে, তো চলো ভাই হলে ঢুকে বসি, একটু এসির ভিতরে বসবো শান্তিতে, এমনি প্রচণ্ড গরম থাকবে, এবছর দুর্গাপুজো একটা প্যাচে এবং বৃষ্টিও হবে, ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি। রঘু ডাকাতের কোথাও টিকিট পাওয়া যাবে না, সবাই আগে থেকে রঘু ডাকাত প্ল্যান করে রাখবে, দেখে রাখবে, একবার দুবার তিনবার চারবার এরকমভাবেই হয়তো, চারবার হয়তো রঘু ডাকাত মানুষ দেখবে, একবার ফ্যামিলির সাথে, একবার গার্লফ্রেন্ডের সাথে, একবার বন্ধুদের সাথে, একবার মানে হতে পারে যে নানান অন্য বন্ধু গ্রুপের সাথে, এরকমভাবেই কিন্তু রঘু ডাকাতের প্ল্যানিংটা লোকে করে রাখবে। রঘু ডাকাত কিন্তু লোকে আগে থেকে সেটেড থাকবে। এবার ফাইনালি যখন বানসারা বলে ছবিটা আসবে বা দুর্গানগর বলে ছবিটা আসবে, এই ছবিগুলো দেখো, আমার সত্যি কথা বলছি, দুর্গানগরের যে মানে শ্রাবন্তীর যে ফার্স্ট লুক পোস্টারটা এসছে আমার বেশ ভালো লেগেছে, সুন্দর লেগেছে, আমার বেশ ভালো লেগেছে, আমার কোনো এটা বলতে দ্বিধা নেই। বানসারাতেও এই যে সাইলেন্স করছে তার যে লুক অ্যান্ড সেটা ভালো লেগেছে। এবার অনেকেই এটাকে নিয়ে বলতে পারে, অনেকেই এটাকে নিয়ে সমালোচনা করতে পারে যে ভাই গালে দাড়ি কেন পুলিশের থাকে, তাহলে ভাই দেবাতে বিয়ের কেন গালে দাড়ি রয়েছে, শাহিদ কাপুরের কেন গালে দাড়ি রয়েছে। ভাই হিন্দি ছবির ক্ষেত্রে বলবো আর বাংলা ছবির ক্ষেত্রে ভাই করবো, এটা ঠিক না, মানে এটা ঠিক না। তাহলে আমার হিন্দি ছবির ক্ষেত্রেও বলি যে আমরা কেন ওরকম ও লুকটা নিয়ে এসছে, কাইন্ড অফ সিমিলারেন্সই তো পাওয়া যাচ্ছে দেবার লুকের সাথে। এবার দেবাও একটা পুলিশ ওরিয়েন্টেড ছবি, বরং দেবার মানে যা জিনিসপত্র দেখছি আমার সত্যি বলছো হলে দেখতে যেতে ইচ্ছে করছে, ভালো লাগছে। যাই হোক, এবার আসি মেন পয়েন্টে, মেন মুদ্রা কথায় যে কী হতে চলেছে। দেখো, যা হতে চলেছে সেটা তুমিও জানো আমিও জানি ভাই, যে কালেকশন কিছু মারাত্মক কিছু হবে না, মানে উইন্ডোজের যে কালেকশনটা হবে, দেবের যে কালেকশনটা হবে, শোজ তারা বেশি পাবে, তাদের কালেকশনও বেশি হবে, আর সেই কান্নাকাটি করবে আমরা তো শোজ পেলামই না, যেটা আমরা শাস্ত্রী ছবিটাকে দেখতাম যে আমাদের ছবি নাকি খুব ভালো হয়েছে কিন্তু আমরা শোজই পেলাম না। তাহলে তোমরা এসো না, মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী ছবিটা বরং আমার মনে হয় যে ওই ছবিটার দরকার ছিল একটা ফ্রি রান, একটা লম্বা উইন্ডো, এবং যেহেতু মিঠুন চক্রবর্তীর একটা কী বলবো একটা স্ট্রং রেসপেক্ট আছে, তাই মিঠুন চক্রবর্তী কিন্তু অন্য টাইমে এলে হয়তো বেটার কালেকশন করতে পারতো। শাস্ত্রী ছবিটাকে কিন্তু সুপারহিট বা হিট এই ওয়ার্ডিকটাও কিন্তু প্রপারলি দেওয়া যায় না, তবে বাজেট রিকভার করেছে এইটুকু শোনা যায় নাকি। যাই হোক, দেখা যাক, বাকিটা সময় বলবে। বাকিটা মানে সময় বলবে বলতে বাকিটা আমরা প্রোডাকশন হাউসের পক্ষ থেকেও তো জানতে পারিনি কোনো আপডেট। যাই হোক, এবার মেন মুদ্রা কথা হচ্ছে এরা কিন্তু ওই নর্মাল টাইমে এসে কালেকশন করতে পারবে না। এই যে ভ্যালু বক্সি ছবিটা মারাত্মক কিছু চলছে না তো, 49 টাকাতেও কিন্তু হাউসফুল মারতে পারছে না সেরকমভাবে আর কি। তো জেনারেল কোনো বাজ নেই, মানে ছবি যদি ভালো বলেও দেয় কেউ, কোনো পার্টিকুলার রিভিউয়ার ধরো ভালো বলে দিল, কোনো জেনারেল অডিয়েন্সেরও হয়তো ভালো লেগে গেল, কারণ এ ধরনের জিনিসপত্রই যদি একটা ভালো মানে ব্র্যান্ডেড, সত্যি তো এটা সত্যি কথা যে অন্য একটা প্রোডাকশন হাউস থেকে আসলে হয়তো আমরা এটাকে নিয়ে সেলিব্রেট করে নিতাম, কারণ বাঙালি যে ধরনের জিনিসপত্র খায় সে ধরনের জিনিসপত্র হয়তো ভ্যালু বক্সের ভিতরে রাখা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যেহেতু সোহম, যেহেতু তার রেসপেক্ট নেই, সেহেতু সে এই জিনিস। এবার আমার বক্তব্য হচ্ছে, সোমদা আমার ইন্টারভিউতে, আমি যখন ইন্টারভিউ নিয়েছিলাম, সোমদা একটা খুব সুন্দর কথা বলেছিল যে আমি ওই ফরম্যাটে ফিরছি আবার, যে আমি মানে এখানেই প্রবলেমটা হচ্ছে, সোমদা যেটা করতে চাইছে যে আজকে যে ফরম্যাটটা চলছে এবং আমি যে ফরম্যাটটায় আছি, দুটো ফরম্যাটকে পাঞ্চ আপ করবো। এই পাঞ্চ আপ করাটা আমার কোথাও গিয়ে আমি পার্সোনালি পছন্দ করছি না। সোহমদার কথা বলছি, বনিকে আমি ধর্তব্যের ভিতরে রাখি না, কারণ ওর কোনো ইচ্ছে নেই ভালো কিছু করার, তবুও বানসারার যা জিনিসপত্র দেখছি একটু বেটার লাগছে, বাট আমার মনে হয় না ছবিটা খুব গুণগত মানে খুব ভালো হবে বা ছবিটা কিছু করতে পারবে আলটিমেটলি, ভালো যদি হয়ে যায় তো। দেখো, দেবকেও একটা কবির, একটা পাসওয়ার্ড, এই ছবিগুলোকে ফ্লপ দিয়ে তবে আজকে সাজবাতি পেতে হয়েছে, তবে আজকে টনিকে পেতে হয়েছে, তবে আজকে প্রজাপতি হয়েছে, একদিনে গোলন্দাজ হয়ে যায়নি, ঠিক আছে। তারও একটা ফেজ রয়েছে, লোকে পরবর্তীকালে দেখেছে, বলেছে বাহ এই ছেলেটা তো ভালো ছবি করেছে, দুর্দান্ত সব ছবি করেছে, কবিরের মতন ছবি করেছে। তো বনি সেই ফেজটা আজকে যদি বানসারা হতে পারে তো হতেই পারে, হোক না, 10টা ভালো ছবি করুক না বনি, 10টা ভালো ছবি করুক না সোহম, তাদের রেসপেক্ট তারা ভালো ছবিগুলো দিয়েই করবে। যদি ফ্লপও হয় ছবিগুলো মানুষ কোথাও না কোথাও পরবর্তী কোথাও না কোথাও দেখে সেই রেসপেক্টটাকে গেন করবেই তারা যদি আলটিমেটলি তাদের যদি ভালো ছবি করার ইচ্ছে থাকে। এবার আমি সোমদার কথা বলছি, সোমদার কথা নিয়ে আমার খুব মানে এই মানুষটাকে না আমার বেশ পছন্দ, আমার বেশ ভালো লাগে, কারণ আমাদের ছোটোবেলার তো এটা ব্যাপার রয়েছে। বাট মানে আমি পুরোপুরি দেবদার ডাই হার্টেড ফ্যান, ঠিক আছে, সাপোর্ট করা বা ইত্যাদি বলো সেটা দেখবে, কিন্তু আমি দেখবে কখনোই মানে সোহমদার কোনো ছবি নিয়ে আমি খুব নেগেটিভিটি করি না, আমার পছন্দ হয় না সেই বিষয়টা, কারণ আমার মনে হয় যে দেবদার খুব কাছের বন্ধু সোহমদা, তো তাকে নিয়ে কেনই বা নেগেটিভিটি করবো। এবার
মানে আমি খুব বড় করে দেবদার ফ্যান বলে এখানেই যদি জিদ্দা যদি চলে আসে, জিদ্দার লায়ন যদি চলে আসে, যেটা আসার সম্ভাবনা একদম নেই, এটা জেনে রাখো, কনফার্ম জেনে রাখো, লায়ন ছবিটা শুটিং হয়ে শেষ করে কোনো দিন দুর্গাপুজোয় আসতে পারবে না। এটা একটা বড় ছবি, 2026 সালে আসবে, পরিষ্কার কথা। দুর্গাপুজোয় জিদ্দা আসেনও না, আর এবছর ক্রিসমাসেও জিদ্দা আসবেন বলে আমার মনে হয় না, অন্তত যে ছবি শুটিংয়ে শুরু হয়নি এখনও। তো যাই হোক, এবার যেটা বড় বক্তব্য সেটা হচ্ছে যে এই যদি জিদ্দার ছবিটা চলে আসে, তখন কিন্তু আমরা কিন্তু কেউ এত প্রশ্ন তুলব না, হ্যাঁ জিদ্দার কী সাহস দেবদার সামনে চলে এলো, এই কথাটা কিন্তু আমরা বলবো না। কারণ মানে সে একটা বড় সুপারস্টার, যেহেতু সোহম বড় সুপারস্টার নয়, যেহেতু বনির একটা কোনো স্টারডাম নেই, সে তো আমরা যা নয় তাই তাদেরকে বলতে পারি, সেই কারণে আমরা বলে দিচ্ছি ভাই, কেন বলবো, কী দরকার, তারা আসুক না তাদের মতো। ওই যে বললাম, তারা নর্মাল টাইমে এসে কিন্তু বিজনেস করতে পারবে না। সোমদার যেটা বলছিলাম যে সে কিন্তু দুটোকে ব্যালেন্স করতে চাইছে, সেই দুটোকে ব্যালেন্স করার দরকারই নেই। দেবদা দুটোকে ব্যালেন্স করতে যায়নি, কিন্তু দেবদা যখন ফ্যামিলি ড্রামা করছে তো ফ্যামিলি ড্রামাই করছে, একদম প্রপার প্রজাপতিকে টার্গেট করছে, ওই অডিয়েন্সটাকে টার্গেট করছে। আর দেবদা যখন খাদান করছে, সে কিন্তু তার মাস অডিয়েন্স, পুরনো অডিয়েন্সকে প্রপারলি টার্গেট করছে, সেখানে ও মধুকে টার্গেট করছে, সেখানে পুরো একদম ওই গ্রাম বাংলা পুরো বিষয়টাকে টার্গেট করছে, পুরো বাংলাটাকে টার্গেট করছে। তো সোমদা সেই জিনিসটা করা উচিত। সোমদার ইউএসপি কি, একটা প্রেমামনের মতন ছবি, বিশ্বাস করো এখন সোমদা একটা ওরকম ধরনের একটা প্রপার ছবি করবো, একটা রাজ চক্রবর্তীর সাথে, যার তার সাথে না, রাজ চক্রবর্তীর সাথে সোহমদার একটা ভালো ছবি। লাস্ট রাজ চক্রবর্তী আর সোহমদার একটা ছবি ছিল ধর্মযুদ্ধ, আমি নিজে টিকিট কেটে হলে দেখতে গেছিলাম, জানি ছবিটা ফ্লপ হয়েছে, বাট আমার বিশ্বাস যে যদি সোহমদা একটা ভালো ছবি করে রাজ চক্রবর্তীর সাথে তার কম্বিনেশন এবং সেই পুরনো সব নস্টালজিয়া, বাঙালি নস্টালজিয়া তা বাঁচতে ভালোবাসে, একটা যদি ছবি নিয়ে আসে না, সিরিয়াসলি বলছি এক্ষুনি অডিয়েন্সের এক্সাইটমেন্ট পারদ অন্য লিগে চলে যাবে। কারণ সোহম একজন ভালো অভিনেতা, সোহমের কিন্তু একটু হলেও রেসপেক্টটা আছে রাদার বনি। এবার বনির কথায় আসে, সে কেন বানসার ওই টাইমে নিয়ে আসছে? দেখো, তার বানসার একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট এবং সে একটা কমার্শিয়ালি ট্রাই করছে, আবার একটা অ্যাটলিস্ট একটা কামব্যাক ছবি তার চেষ্টা করছে। এবার সেই ছবিটাও তো সে চাইবে, প্রত্যেকটা মানুষ চাই যে আমার ছবিটা দুটো বেশি মানুষ অন্তত দেখুক। জানি ভাই 10টা লোক দেখবে আমার ছবি, মানে ধরো আমি ধরে নিলাম যে তারও মাথায় ধরে রয়েছে। এবার সে যদি মনে করে যে আমি লিডিং মোস্ট হিরো, আমি বিশাল কিছু করে দেবো, দেবের ছবির সাথে বিশাল টয় টক্কা লাগিয়ে দেবো, ভাই ডুগু টাকা তো এরকম চুটকিতে উড়িয়ে দেবো, এরকম ব্যাপারটা সে ভাবছে বলেও আমার মনে হয় না। তাই যদি ভাবেও বা, সেটা তার ভুল ধারণা, যেটা ভেঙে যাবে যখন আসবে বা প্রমোশন ইত্যাদি। এবার এগুলোতে কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হয়। কী অ্যাডভান্টেজ হয়? যখন ক্ল্যাশ আসছে, তখন রঘু ডাকাতের সাথে কী কী ছবি আসছে, দুর্গাপুজো ক্ল্যাশ, সেইটাকে নিয়ে আলোচনা হবে কিন্তু সেই সময়, আজকেই হচ্ছে। তুমি ভাবো, এখনও ছবিগুলো আর্লি স্টেজে রয়েছে, এখনই আলোচনা হচ্ছে, তখন যখন আসবে তখন কী হবে, এইটার কিন্তু একটা এক্সট্রা বেনিফিট পাবেই ছবিগুলো। এবার দেখো, আমি যেটা দেখেছিলাম চোখের সামনে, যে কিছু লোক ধরো যারা, এই যে আমি তোমাদেরকে বলছিলাম তখন আলোচনা করছিলাম যে বিষয়টাকে নিয়ে, আমি আবার খাপছাড়া আলোচনা করি, একদম মানে ধরে আলোচনা করতে পারি না, এটা সরি ফর দ্যাট, ক্ষমা চেয়ে নিলাম। বাট আমি যেটা বলছিলাম তখন, যে দুর্গাপুজোর সময় কিন্তু একটা জিনিস কিন্তু সবথেকে বেশি করে হয়, হচ্ছে যে ভাই টিকিট পাইনি, চলো শাস্তি দেখে নিই, বা টিকিট পাইনি, বহুরূপীর টিকিট পাইনি, কী করবো, চলো শাস্তি দেখে নিই। ব্যাপারটা এরকম হয় কিন্তু, মানে আগের বছরও আমি দেখেছি এটা, অনেকেই বলেছে যে আমি আগের শোতে শাস্ত্রী দেখেছি, এরপরের শোতে টেক্কা দেখলাম, পাবলিক রিয়াকশান নিয়ে যেহেতু আমরা সেক্ষেত্রে আমি বুঝতে পেরেছি। এবার এক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম, যে রঘু ডাকাত লোকে প্ল্যান করে রাখবে, উইন্ডোজের একটা ছবি, ঠিক আছে ভাই, রঘু ডাকাতের সেকেন্ড চয়েসটা উইন্ডোজের ছবি হবে, হয়তো রঘু ডাকাত লোকের ফার্স্ট চয়েস হবে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। এবার বাকি তো লোকের ডিসিশন না, কে কী হবে না হবে, আর কে উইনার হবে সে তো শেষে বলবে, শেষে বেরোবে। যাই হোক, রঘু ডাকাত ফার্স্ট চয়েস হবে লোকের, উইন্ডোজ ধরো সেকেন্ড চয়েস হলো লোকের, থার্ড চয়েস কিন্তু যে কোনো এই দুটো ছবির ভিতরে যেটা ট্রেলার বা ইত্যাদি ভালো লাগবে, সেটা কিন্তু লোকে দেখবে, ও এই শো টাইমটা ফাঁকা হচ্ছে, চলো ভাই। এবার কি হলো, তাদের দুটো লোক হয়তো দেখতো, বা যেটা বলছিলাম তোমাদেরকে, কাপেলরা হয়তো যেত শুধু, সেখানে কিন্তু তারা একটা জেনারেল গোয়িং অডিয়েন্স একটু হলেও পেল দুর্গাপুজোর সময়। এখানেই কিন্তু তাদের জায়গা, যে ওই 10টা লোককে তোমাকে প্রুফ করতে হবে যে তুমি ভালো ছবি বানিয়েছো। যদি তাদের ভালো ছবি মানে কি, ভালো ছবি মানে কে 10টা ক্রিটিক কী বললো, আই ডোন্ট নো, মানে সেখানে কিচ্ছু যায় আসে না। আমি একটা খবর শুনেছিলাম, কথা শুনেছিলাম, জানি না কতটা সত্যি মিথ্যে, যে শোলে ছবিটা প্রথম 2 সপ্তাহ নাকি সেরকম ভালোভাবে চলেনি, কারণ ক্রিটিকরা খুব খারাপ রিভিউ দিয়েছিল এবং ভালো লাগছিল না অনেকের, সেই কারণে অনেকে যায়নি। তারপরে যখন যেতে শুরু করলো, এত যেতে শুরু করেছে আমাদের মানে ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রিতে শোলে ছবিটা সবথেকে সর্বকালের মানে শ্রেষ্ঠ ব্লকবাস্টার ছবি বলা হয়। তো এইটার তো একটা বড় উদাহরণ। এবার সেম জিনিসটা কিন্তু অনেক ছবির ক্ষেত্রেই হয়েছে,
ক্রিটিক্যালি অ্যাক্লেম ছবি ডাজেন্ট ম্যাটার হচ্ছে দর্শকের পছন্দ হচ্ছে কিনা। তো এইখানেই কিন্তু আসল প্রশ্ন যে 10টা লোককে যদি দর্শককে এন্টারটেইনড অ্যাটলিস্ট করে দিতে পারে ছবি দুটোর, যে কোনো একটা ছবি করে দিল বা দুটো ছবি করে দিল, তাহলে কিন্তু ওই 10টা লোক 100টা লোক নিয়ে আসবে এবং ছবিগুলো সাকসেসফুল হওয়া খুব জরুরি। ওই ছবিগুলো, হ্যাঁ সে আমরা সবাই জানি যে ওই ছবিগুলোর যা বাজেট, ওই ছবিগুলোর যা প্যারামিটার, ওই ছবিগুলোর যা অনেক পিছিয়ে থাকবে সেই ছবিগুলো, মানে দেবদার ছবির থেকে অনেক পিছিয়ে থাকবে, উইন্ডোজের ছবির থেকে অনেক পিছিয়ে থাকবে। 50টা শোজ পেলেও দেখো এখানেই কিন্তু একটা বড় বক্তব্য, এই যে ক্রিসমাস রিলিজ হলো, স্বপ্নময় কিন্তু চললো না, কারণ স্বপ্নময় ছবিটা ভালো হয়নি, কিন্তু চালচিত্র ছবিটা তো ভালো হয়েছে, সবার মুখে তো সেটাই শুনছি, ছবিটা তো চললো। আচ্ছা তো ছবিটা ভালো হয়েছে, তোমার কি যেন বলে সন্তান ছবিটা নাকি বেশ ভালো হয়েছে, বেসিক চললো, একটা মোটামুটি একটা চললো, সন্তানও চললো, স্বপ্নময় চালচিত্রও চললো, স্বপ্নময়টা ঝাড় খেয়ে গেছে। দেবদার ছবিটা তো খাদান তো অল টাইম ব্লকবাস্টার, খাদানের ধারে বাড়ি কেউ নেই, দেবদার ধারে বাড়ি কেউ নেই, কিন্তু এটা হবে। এবং আমার বক্তব্য হচ্ছে এই টক্সিসিটিটা থাকা কিন্তু ভালোই, ফ্যান কালচারটা থাকা কিন্তু ভালো। আমার কোথাও গিয়ে মনে হয় যে এটা কিন্তু আগেও ছিল, মানে এটা এমন নয় যে আজকে মানে ইনকর্পোরেট হয়ে গেছে, যে আজকে এই জিনিসটা হচ্ছে, না না না, যে আমার সুপারস্টারের ছবির সামনে তুমি কে হে ভাই দাঁড়ানোর, মানে এরকম একটা ব্যাপার, এরকম একটা ব্যাপারটা থাকা কিন্তু খারাপ না, মানে আমি সেটাকে, মানে আমি নিজে সেটাকে বলছি না যেহেতু, কিন্তু তাও আমি সেটাকে সমর্থন করি, কারণ এই জিনিসটা না বেশ সেলিব্রেশন জায়গায়, যে আর ভাই যে আসবে আয় পুরো উড়িয়ে দেবো, দেবদা ইজ কিং, এই ব্যাপারটা এটা নিজেরই কিন্তু খানিকটা, আমি আজকে হয়তো এই কথাটা বলছি, যে যখন মোমেন্টে ঢুকবো, যখন আমিও দুর্গাপুজো ক্লাসে ঢুকবো, তখন আমি কিন্তু সবার আগে দেবদাকে সব থেকে বেশি সাপোর্ট করবো। আমি জানি যে বাকি ছবিগুলো একটা ডিসেন্ট নিজের মতন করে দেবে, কিন্তু দেবদা ভাই দিল সে দেবদা, মানে ওই একটা ব্যাপার আমাদের ফ্যান্সদের না, এটা হয়ে যায়, আমরা যতই ম্যাচিওরিটি দেখাতে যাই, না ভাই কোনো ম্যাচিওরিটি হবে না, দিনের শেষে দেবদা ভাই, ওই ব্যাপারটা কিন্তু হবে, ঠিক আছে। তো এইগুলো না ভালো, এগুলো না হলে একটা হিরো সেলিব্রেশন হবে কি করে? আর এটা তো আজ হতো না, ধরো দেবদার সাথে জিদ্দার ফাইট হচ্ছে, বিশাল হচ্ছে, ক্যাচাল হচ্ছে তো হয়েছে, মানে দেবদার সাথে জিদ্দা না, জিৎ ফ্যান্স ভার্সেস দেব ফ্যান্স, রাবণ কিশমিশও হয়েছে, যে কে আগে বেশি টিকিট সেল করতে পারে, কার বেশি সেল হচ্ছে, কে এগিয়ে রইলো, রাবণ না কিশমিশ, ঠিক আছে। এই একটা ব্যাপার কিন্তু তখনও হয়েছে, ক্ল্যাশ কিন্তু তখনও হয়েছে এবং মজা হয়েছে সেটাতে। এনজয় দ্য ক্ল্যাশ অলসো, মানে আমার মনে হয় এনজয় করা উচিত। এবং কেন বনি আর সোহম এর ভিতরে ঢুকছে সেটা তো তোমাদেরকে বললাম, এবং দেখা যাক না, কে কোনটায় কী হয় কেউ জানে না কিন্তু আগে থেকে, মানে কোনো অ্যাজ ফর্মুলা নেই যে এটা করলে এরকম হবে, ওটা করলে ওরকম হবে। আমার মনে হয় অ্যাজ কোনো ফর্মুলা নেই, ফর্মুলা সেটাই দেখো, যদি ফর্মুলা থাকতো তাহলে হামিটু ঝাড় খেত না, হামিটু কিন্তু ঝাড় খেয়েছিল প্রজাপতির কাছে, এটা মাথায় এরকম। তো উইন্ডোজও যে একদম ডার্ক হর্স, ও বেরোবেই, ও রক্তবীজটু নিয়ে আসুক, বহুরূপীটু নিয়ে আসুক, একদম ব্যবসা করবি, যদি ছবি ভালো না হয় কোনো দিনই চলবে না। ছবি ওরা এন্টারটেনমেন্ট প্যাকেজের ভিতরেও তো বানাতে চেয়েছিল, হামিটু জঘন্য ছবি ছিল, সেই ছবি তো সেইভাবে চলেনি, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। কে বলতে পারে যে বানসারা ছবিটা একটু হলেও বেটার চললো? হ্যাঁ, দেবদার ধারে পাশে টিকবে না, এটা আমরা সবাই জানি, কারণ হি ইজ বিগেস্ট সুপারস্টার অলসো, তার ছবির ভিতরে সে সবথেকে বড় মধ্যমণি, এবং তার ছবিগুলো তো ভালো হয়। রঘু ডাকাতের থেকে বড় এক্সপিরিয়েন্স বা হল ভিউইং, থিয়েটার গোয়িং এক্সপিরিয়েন্স বা থিয়েটার ভিউইং এক্সপিরিয়েন্সের মতন ছবি তো আর কিছু নেই। দেখা যাক না বানসারা ছবিটাও তো ভালো হতে পারে, দেখা যাক না দুর্গানগর ছবিটাও তো ভালো হতে পারে। তাই আমার কোথাও কি মনে হয় আসুক, তারা অন্য টাইমে এসে কিছুই ব্যবসা করতে পারবে না। আরেকটা জিনিস হয়, ওর পিছনে কাদা ছোড়াছুড়ি, যেটা সোহমদা কিন্তু কখনও করে না, নিজের ছবি বিক্রি করার জন্যে কাদা ছোড়াছুড়ি, আমার ছবি এইটা হচ্ছে, ওইটা হচ্ছে, সেটা এসব করে না। কিন্তু দেখবে শাস্ত্রীর সময় সোহমদা কিন্তু একটা কাদা ছোড়াছুড়ি করেনি। আমি অনেককে দেখেছি ফ্যান ক্লাবের কথা বলেছে, যে ফ্যান ক্লাব থেকে তারা করছে, সেলিব্রেট করছে, এই জিনিস নিয়েও অনেকে বলতে দেখেছি শাস্ত্রী টিমের থেকে। বাট সোহমদা কিন্তু কখনও করে না, সোহমদা কিন্তু দেবদাকে খুব রেসপেক্ট করে, ভালোবাসে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি দেখি বনির কথা, বনিকে নিয়ে কিছু বলার নেই, যাই হোক ওর ভালো কিছু করার তো আমি এতদিন ধরে কোনো ইন্টারেস্ট দেখিনি, নিজের মতন ছবি করে গেছে শুধু। এবার বাই দ্য ওয়ে দেখা যাক যে কী করে মনি এক্স্যাক্টলি এই ছবিটার ক্ষেত্রে কী করে। সরি ফর দ্যাট, এত নোটিফিকেশান আসছে, ফোনটা সাইলেন্ট করেনি, যাই হোক। তো এই ছবিটার ক্ষেত্রে বানসারাই লাস্ট ওর অ্যাটেম্প্ট, লাস্ট জায়গা ওকে বিশ্বাস করার। তবে এই ছবি হিট তো হবে না, ব্লকবাস্টার হয়ে গেল, হিট হয়ে গেলো এরকম বলা যায় না। যদি খুব ভালো হয়ে যায় ছবি, ওয়ার্ড অফ মাউথে ছবি যদি একটু চলে, তাহলে হয়তো একটু কিছু হতে পারে। তবে এদের ওই মানে কী বলবো, রেসপেক্টটা নেই। এখন খুব ভালো ছবি হয়ে গেলেও এই ছবি ব্যবসা করতে পারবে না। এখান থেকে একটা জিনিস আমার বলার আছে, ইয়াশদা মানে
সবার প্রিয় তোমাদের অনেকেরই না, কেন এই কথাটা বললাম, অনেকে এবার এটাকে খিল্লি হিসেবে নিতে পারে, যে কী ভাই কী হয় সবার প্রিয়। ইয়াসদা কিন্তু টেলিভিশনে যথেষ্ট জনপ্রিয়, তার যে ছবিটা সেন্টিমেন্টাল আমি দেখলাম মোটামুটি 2-3 বার দিয়েছে টেলিভিশনে, তার মানে তার একটা টিআরপি জেনারেট করতে পেরেছে, তো কোথাও গিয়ে ভালো, মানে তাদের মানে তার একটা অডিয়েন্স পুল আছে, একটু হলেও আছে। এবার সেই মানুষটা সে কিন্তু কোনো ক্ল্যাশে আসতে চায় না। আমি বারবার বলি যে দুর্গাপুজো বেশি চলছে, ক্রিসমাসে বেশি চলছে, ওদের যখন ইন্টারভিউ করতে যাই তখন তোমরা কেন আসো না? ওরা কিন্তু দেখো সে পয়লা বৈশাখের টাইমটা বোধহয় চুজ করেছে, আরই বলে ওদের যে ছবিটা আসছে, এবং ওরা কিন্তু কখনো ক্ল্যাশে আসতে চায় না। এবার কেন আসতে চায় না সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার না, ওরা কতটা কনফিডেন্ট, ওরা জানে যে আমাদের ছবিটা হয়তো অতটা মারাত্মকভাবে চলবে না, দুর্গাপুজো এলে হয়তো আরও দুটো অডিয়েন্স বেশি পেতাম, তো তারপরেও ওরা ক্ল্যাশে আসতে চায় না, হয়তো এই কারণেই আসতে চায় না, যেখানে তোমাকে অন্য একটা স্টারের সাথে ফালতু নিয়ে করা হবে, মর্ফ করা হবে, ক্যাচাল করা হবে, ঠিক আছে, তোমার মানে ফ্যান্সরা রেগে যাবে, এগুলোই চায় না হয়তো, টক্সিসিটি চায় না হয়তো, তারা তাদের মতন ভালো আছে। কিন্তু কিছু মানুষ এই যে সোহমদা বা বনিদা, তারা যে চাইছে যে দুর্গাপুজোয় আসবে, তাদের তো কোনো ভুল নেই, তাতে তো কোনো ক্ষতি নেই। সোহমদার বাকি যে ছবিগুলো যেগুলো রিলিজ করেছে শাস্ত্রী বাদ দিয়ে, সেগুলোর যা কালেকশান, তার থেকে তো শাস্ত্রীর কালেকশানটা বেটার। এই যে ফেলু বক্সির যা কালেকশান হচ্ছে, তার থেকে তো শাস্ত্রী বেটার চলেছে। তো এটা দরকার, দুর্গাপুজোয় এসে তারা যদি একটু বেটার পারফর্ম করে। বাকি ছবিগুলোর অবস্থা খুব একটা ভালো না। আমি পথিকৃৎ বসুর একটা ইন্টারভিউ দেখলাম, তিনি বলছেন যে একটা খাদান একটা বহুরূপী চলেছে, বাকি ছবিগুলোর অবস্থা ভালো না। আমি বারবার এই কথাটা প্রতিটা ভিডিওতে বলে আসছি, এটা কিন্তু ভুল ধারণা যে বাংলা কমার্শিয়াল ছবি মানে বাংলা ছবি খুব উন্নতি করে ফেলেছে, না না না, এটা ভুল। যা উন্নতি করেছে দেবদা এবং উইন্ডোজের এই দুটো ছবিই করেছে, বাকি ছবিগুলোর মানে কী বলবো রিকভারি যে প্রসেস সেটা খুব একটা ভালো না, সেটাকে ভালো করতে হবে সবার আগে, ঠিক আছে। তো এটা আমার আলোচনা ছিল, অ্যানালিটিক্স ছিল। আমার মনে হয় হ্যাঁ অ্যাটাক করবে, আমি কখনও ফ্যান্সদেরকে বলতে পারবো না কেন অ্যাটাক করছো, ভাই অ্যাটাক করবেই ফ্যান্সরা, ফ্যান্সদের ওইটা সেলিব্রেশনের জায়গা, ওটা অ্যাটাক করবেই ওরা, ও কিছু করবে আর করার নেই। কিন্তু এটাকে নিয়ে যদি চলে, যদি অ্যাটলিস্ট একটু হিটফিট দিতে পারে, খারাপ কি, ভালোই তো। তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।